ছাত্রছাত্রী মাধ্যমিক 2025 এর ম্যাথামেটিক্স সাবজেক্টটি নিয়ে আজ বসেছি। আজকে তোমাদের আমি এমসিকিউ কোশ্চেনগুলি সলভ করে দেখাবো। প্রথমেই দেখো যেটা করা হয়েছে, প্রথম প্রশ্নে যেটা রয়েছে তোমরা নিশ্চয়ই পড়েছো, তো আমি সরাসরি অঙ্কে চলে আসছি। এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এক্স এবং ওয়াই প্লাস 2 এর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি মধ্যমা পেয়ে যাবে। এবং মধ্যমা বলে দিয়েছে 64। অতএব আমরা এক্স প্লাস ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি, 64 2 128, তার থেকে 2 বিয়োগ করবে 126, তাহলে অপশান নাম্বার বি। তারপরে দেখো এই প্রশ্নের বিষয়টাতে চলে আসি। এখানে ব্যাসার্ধ সমান বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, আয়তন সমান বলে দিয়েছে। তাহলে আমরা লম্ব বৃত্তাকার চোঙের কি জানি, আয়তন হচ্ছে পায়ের স্কোয়ার ইচ, আর অর্ধ গোলকের আয়তন হচ্ছে 2/3 পায়ের স্কোয়ার, দুটোকে আমরা সমান করে দিলাম। তাহলে আমরা h = 2/3 আর পেয়ে গেলাম। তারপরে r = 3/2h। এবার এই 3/2hকে তুমি 100% দিয়ে গুণ করে দেবে, দেখবে চলে আসবে 150h। তো এই 150 থেকে তুমি যদি 100 মাইনাস করো তাহলেই তুমি 50% পেয়ে যাবে, তাহলে অপশান বি। এরপর আমরা চলে আসছি নেক্সট 3 নম্বর প্রশ্নে। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য তোমার বলে দিয়েছে sec থিটা 1 এবং tan থিটা। হ্যাঁ, তো এখানে একটা শর্ত আছে, থিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত। ত্রিভুজটির বৃহত্তম কোণের মান তোমার 60 ডিগ্রি হতে পারে। এরপরে আমরা চলে আসব কোশ্চেন নাম্বার 4, যেখানে লেখা আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা ব্যাস এ সি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ও সি বি এর মান কত হবে। এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করা রয়েছে, এবি হচ্ছে ব্যাস, হ্যাঁ, আর কি পেয়েছি আমরা, বিএসি হচ্ছে, দেখো এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, আর এটা দেখো 90 ডিগ্রি কোণ করে আছে, সুতরাং এসিবি হচ্ছে 90 ডিগ্রি। আর এবিসি, তাহলে এবিসি হবে তোমার একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাই 180 ডিগ্রি থেকে তোমাকে এই 90 আর 60 যোগ করতে হবে, দিয়ে কত হবে 150। তাহলে 180 থেকে 150 বিয়োগ করলে পেয়ে যাবে 30। এবং এখানে আর একটা দেখো ওবি সমান ওসি, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ওসিবি, হ্যাঁ, আর এবিসি এই কোণ দুটো কিন্তু সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণদ্বয় কী হয়, সমান হয়, তাহলে ওসিবি সমান হবে 30 ডিগ্রি। এরপরে আমরা চলে আসছি, দেখো নেক্সট প্রশ্ন, এ ইজ টু 2 ইকুয়াল টু বি ইজ টু 5 হলে এ বি এর কত শতাংশ সেটা বের করতে হবে। এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, এ বাই 2 ইকুয়াল টু বি বাই 5, যেহেতু ইজ টু মানে বাই, এ ইকুয়াল টু তাহলে 2/5 ইন্টু বি। এবার 2/5কে তুমি 100 দিয়ে গুণ করে দাও, দেখো 40% পেয়ে যাবে, তাহলে সুতরাং অপশান নাম্বার সি। এরপরে আমরা একটা দেখছি সুদ কষার অঙ্ক চলে এসছে। বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকা জেড মাসের সুদ কত। এই যে মাস কথাটা বলেছে, এই জন্য তোমাদেরকে এটাকে বছরে ট্রান্সফার করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, 1/12, হ্যাঁ, বছর, এই হিসাবে তোমাকে লিখতে হবে। তাহলে সূত্র হচ্ছে I = PTR, সেই সূত্রে তোমরা বসিয়ে দেবে, রেজাল্ট পেয়ে যাবে XYZ/1200 টাকা। থ্যাংক ইউ।